ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার রাফাহ শহর সম্পূর্ণরূপে অবরোধ করেছে এবং একটি গুরুত্বপূর্ণ করিডোরের নিয়ন্ত্রণ নিয়েছে। এর ফলে হাজার হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হচ্ছেন এবং ইসরায়েল আরও ভূখণ্ড দখল করছে। ইসরায়েলি আর্মি জানিয়েছে তাদের সেনারা দক্ষিণের সীমান্ত শহর রাফাহকে চারদিক থেকে ঘিরে ফেলেছে এবং ইসরায়েলি মুরাগ অক্ষ নামে পরিচিত ভূখণ্ডটির দখল নিয়েছে। মুরাগ অক্ষ হল উপকূল এবং ইসরায়েলি সীমান্তের মধ্যবর্তী একটি দক্ষিণ করিডোর, যা ইসরায়েল রাফা এবং খান ইউনিসের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে ব্যবহার করতে চাইছে। ইসরায়েলি আর্মি রেডিও আরও জানায় ৩৬তম ডিভিশন এবং ১৮৮তম আর্মার্ড ব্রিগেড বাহিনী অক্ষটির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে এবং রাফা শহরকে চারদিক থেকে ঘিরে ফেলতে সক্ষম হয়েছে। ইসরায়েলি বাহিনী এখন রাফার উপর তাদের আক্রমণ আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে, যার লক্ষ্য পুরো শহরটিকে সীমান্ত বাফার জোনের অন্তর্ভুক্ত করা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানান তারা রাফা অন্তর্ভুক্ত করে তাদের তথাকথিত নিরাপত্তা অঞ্চল প্রসারিত করবেন। ইতোমধ্যে পুরো শহর এবং আশেপাশের এলাকার জন্য জোরপূর্বক বাস্তুচ্যুতির নির্দেশ জারি করা হয়েছে। 18 মার্চে তাদের নৃশংস সামরিক অভিযান পুনরায় শুরু করার পর থেকে ইসরায়েল 15টি বাস্তুচ্যুতির নির্দেশ জারি করেছে এবং আরও এলাকা দখল করে তাদের নিরাপত্তা অঞ্চলে অন্তর্ভুক্ত করেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজা উপত্যকার 2/3 এখন কার্যত বেসামরিকদের জন্য নিষিদ্ধ এলাকা। ধারণা করা হচ্ছে 18 মার্চ থেকে 6 এপ্রিলের মধ্যে প্রায় 4 লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা জানিয়েছে ইসরায়েলের 6 সপ্তাহের অবরোধের পর খাদ্য সরবরাহ কমে যাওয়ায় গাজা দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে। সংস্থাটির যোগাযোগ প্রধান জুলিয়েট ট্রৌমা এক্সে একটি পোস্টে বলেছেন, গাজায় সমস্ত মৌলিক সরবরাহ শেষ হয়ে যাচ্ছে। এর অর্থ হল শিশু এবং বাচ্চারা ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যাচ্ছে। 2 মার্চ ইসরায়েল গাজার উপর সম্পূর্ণ অবরোধ আরোপ করে, যার ফলে খাদ্য ও চিকিৎসা সরবরাহ সহ সমস্ত পণ্য উপত্যকায় প্রবেশে বাধা সৃষ্টি হচ্ছে। ফিলিস্তিনি মানবাধিকার গোষ্ঠী আল হক জানিয়েছে গাজায় বিমান হামলায় জাতিসংঘ মূল্যায়ন প্রমাণ করে যে ইসরায়েলি সামরিক বাহিনী